আল্লাহ বলছেন গোলাম তুই জানিস না, তুই অনেক ভুল করেছিস, নট টেনশন, আমি তো আছি রে। তুই নেতার কাছে গেলে তোকে বের করে দিবে, পয়গম্বরের কাছে গেলেও তোকে বের করে দিতে পারে। আমি আল্লাহ তোকে কথা দিলাম গোলাম, 100 বছর পৃথিবীতে বাঁচবি, 99 বছর 11 মাস 29 দিন গুনাহ করেছিস। একদিন গুনাহ বুঝতে পেরে রাত্রবেলা একবার উঠে তাহাজ্জুদের সিজদায় পড়ে আমাকে ডাক দিয়ে বলবে আল্লাহ, গোলাম কথা দিলাম তোর আওয়াজ শেষ হবে না, আমি মাফ করে আমার জিম্মাদারিতে জান্নাতের ফয়সালা করব। কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার, কেন আল্লাহকে চিনলা না? বাবা তোমাকে বলছি, দাড়ি সাদা হয়েছে, এই চামড়াগুলো এখন বাঁকা হয়ে গেছে, মসজিদে যেতে মন চায় না, এখনো চশমা খুলে টেলিভিশনে বসে থাকো। তুমি তো জানো না, আরে তোমার দাড়ি সাদা মানে তুমি অনেক বিশাল কিচ্ছুর মালিক হয়েছো, আসলে তোমাকে চিনলা না। আল্লাহ বলছেন গোলাম, কোন গোলামের দাড়ি যদি সাদা হয়ে যায়, ও যখন তাহাজ্জুদের সিজদায় কান্দে, আমি আল্লাহর তো দিলে দরদ লেগে যায়, ও মুরব্বির দাড়ি সাদা, এরপরে আমার কাছে কান্না করে কেন? আমি আল্লাহর কুদরতের চোখে পানি এসে যায়। আমি বলছি গোলাম কান্দিস না, দাড়ি সাদা দেখলে লজ্জা হয়, কথা দিলাম তুই কিছু বল আর না বল, তোকে মাফ করে দিলাম। কেন আল্লাহরে চিনেন না? সকাল হইলেই তো নেতার বাড়ি জানগা, কোন নেতা কোন বাপ 14 গোষ্ঠী মিলে আপনার জান্নাত দিতে পারবে না। মনে রাখবেন, যাই করেন টাকার গরমে, খবর কিন্তু আছে, খবর আছে। এই কবরের খবর নিয়ে আজকে যাও। তুমি কে? তোমাকে বলা হয় তুমি কে? আই এম ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর এগুলো তোমার কোনো পরিচয় না। তুমি একদিন মরে পড়ে থাকবে। তুমি যে বাসা বানিয়েছো এই বাসায় মরে থাকবে। তোমার বউ বলবে দুর্গন্ধ হচ্ছে, বাহির করো। তোমার বন্ধু ঢাকা শহর থেকে শান্তিপুরে আসবে, এসে বলবে লোকটা রাত্রে মারা গেল, এখন বিকাল হয়ে গেল তোমরা দাফন করলে না, তাড়াতাড়ি তোমরা দাফন করো। তোমার বন্ধু তেমন নিমক হারাম, সারা জিন্দেগি একসাথে চললা, একটু সময় তোমাকে মাটির উপরে দেখতে চায় না, মাটির নিচে ফেলে দিতে চায়। আমি তো বন্ধুত্ব করেছি সেই নবীর সঙ্গে। নবী বলেছেন, বন্ধুরে, হাউজে কাউসারে আমি আছি, মিজানে আমি আছি, পুল সিরাতে আমি আছি, আমি কিয়ামতের মাঠে আছি, জাহান্নামের গেটে আছি। কতলিল মুসাল্লিন, তোর নামাজ নিয়ে তুই ভাগ, তুই আমার ধারে কাছে আসিস না। আর আমি কিছু গোলামের পাগল হয়ে আছি, কিছু যুবকের পাগল হয়ে আছি, যারা গভীর রাত্রে তাহাজ্জুদের সিজদায় পড়ে বলবে সুবহানা, আমি বলবো সাব্বাহতানি, তুই আমাকে পবিত্র বললি গোলাম, সাব্বাহতুকে, তোকে পবিত্র বানালাম। আলা বলবে, আল্লাহ বলবেন আলাইতানি, তুই আমাকে বললে আমি বড়। আমি আল্লাহ কথা দিলাম, সারা রাত্র তোর টেলিফোনের অপেক্ষায় ছিলাম, টেলিফোন দিয়েই বলছস আমি বড়। আমি বললাম আলাইতুকে, দুনিয়ায় বড় করলাম, আখিরাতেও বড় করে দিলাম। দিলে কথাগুলো বসাইয়া দাও। গোলাম তোমার কোনো পরিচয় ছিল না, আজকে শোনো, তুমি তো বাপ ডাকা শিখছো, মা ডাকো। জানো না সে মা বাপ ডাকার পিছনে কারিগরটা কে? কত বাচ্চার জন্ম হয় মুখ ফুটে না, বুবা। কত বাচ্চার জন্ম হয় চুকে দেখে না, কানা। কত বাচ্চার জন্ম হয় হাত পা বিকলাঙ্গ থাকে। আল্লাহ তোমাকে চোখটা দিল, আল্লাহ তোমাকে জবানটা দিল, একটা দিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলা না। আল্লাহ বলেন, ও নিমক হারাম, কত কিছুই না দিলাম রে, তুই তো আমাকে ডাকিস না। রাত্রবেলা তো টাল হয়ে ঘুমায়া যাস, আমি আল্লাহ বলে যাই না, নিজের হাত দিয়ে বানাইছি। এই জন্য তোর মাথার সামনে 2 জন গোয়েন্দা, পায়ের সামনে 2 জন গার্ড, 4 জন দিয়া সারা রাত্র দাঁড় করাইয়া দে। তোর নাকটা খোলা, কানটা খোলা, মুখটা খোলা, আরো কত ছিদ্র খোলা, কোন দিকে কোন পোকা ঢুকে যাবে, তোর বিপদ করে ফেলবে। আমি 4 জন লোক লাগায় রেখে দিয়েছি, 4 জন ফেরেশতা লাগায় রেখে দিয়েছি, গোটা রাত্র তোরে পাহারাদারি করে। একটা বার উঠিস না কেন? উঠে আমাকে ডাক দে, দেখ কি চাইবে। আলামি মুস্তাগফিরিন, 1000 বছর গুনাহ করেছিস, ফাগফিরাল্লাহ, মাফ করে দিলাম। টাকার জন্য কত মানুষের বাড়িতে গেছিস, আলামি মুস্তারজিকিন, টেনশন করিস না, ফারজুকালা, আমি কথা দিলাম তোকে টাকা দিব আমি। আল্লাহ বলছেন, গোলাম কার বাড়িতে গেছিস? নেতার। ওই নেতার বাড়ি টাকা আছে, নেতার কাছে গেলে গোলাম বুঝলে না, নেতারে তো টাকা দিছি আমি, নেতাকে তো টাকার মালিক বানাইছি আমি, তুই আমার কাছে চা। তা আপনি তো চান না, কথা গেলে বুঝতেছেন আপনারা? আমার
তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না এই সমাজে। যুবক ভাই শোনো, কয়েক মিনিট কি বোঝাতে চাই শোনো। আজকে একটা পরিচয় দিব, তোমার কোনো সম্মান পৃথিবীতে ছিল না, তোমার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না। শোনো তুমি কি ছিলা, আল্লাহ কোরআনে তোমার সম্পর্কে কি বলছেন। আল্লাহ বলছেন, গোলাম রে, তুই তো আজকে বড় হয়ে গেছিস, নিজের অনেক বড় মনে করতেছিস। তুই ছিলে তোর বাবার পিঠে বিদগুটে দুর্গন্ধযুক্ত এক ফুটা নাপাক পানি। তুই ছিলে তোর বাবার পিঠে এক ফুটা দুর্গন্ধযুক্ত নাপাক পানি। তোর বাবা জানতো না এই পানি কোন মায়ের রেহেমে যাবে, তোর মা জানতো না কোন বাবার পিঠে রক্ত মায়ের রেহেমে যাবে। আমি আল্লাহ এই বাবার বিদগুটে দুর্গন্ধ এক ফুটা নাপাক পানিকে তোর মায়ের রেহেমের ভিতরে দিলাম। দেওয়ার পরে দুইজন ফেরেশতা পাঠাইয়া দিলাম। ফেরেশতা এসে বলছে, আল্লাহ কোথায় পাঠাইছো? যেই মহিলা রেহেমে এক ফুটা নাপাক পানি দিয়েছো, এটা বিদগুটে দুর্গন্ধ, আমি এখানে থাকার দরকার নাই। আল্লাহ বলো না এটাকে পানি বানাইয়া মায়ের প্রস্রাবের সঙ্গে বের করে দেই। আল্লাহ বলছেন, না রে, এই নাপাক পানি থেকে আমি শ্রেষ্ঠ গোলাম বানাবো। সুবহানাল্লাহ বললেন না? তোমাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, আমার বাপকে বানিয়েছেন। আজকে তুমি সে রবকে চিনলা না। আল্লাহ বললেন, ফেরেশতা, এই নাপাক বিদগুটে এই পানি মায়ের রেহেম থেকে যেন বের না হয়ে যায়, নষ্ট যেন না হয়ে যায়, এটা রাইকা দে। ফেরেশতা বলেন, রাইকা দিলাম। আল্লাহ বলেন, আয়, তোর কাজ শেষ। আরো দুইজন ফেরেশতা পাঠাইয়া দিলেন। এসে এরা দেখে বিদগুটে নাপাক পানি। আল্লাহ নাপাক পানি দিয়ে কি করব, এটা তো দুর্গন্ধ। আল্লাহ বলছেন, রক্ত বানাও। সুবহানাল্লাহ বললেন না? ফেরেশতা বলেন, আল্লাহ বানাইলাম রক্ত, এখন কি করব? আল্লাহ বলছেন, গোলাম আয়, তোর কাজ শেষ, তুই দাঁড়িয়ে থাকিস না, আয়। আর দুইজন ফেরেশতা আল্লাহ পাঠালেন, যাও ওখানে গিয়ে দেখো কি আছে। ফেরেশতা এসে বলছেন, আল্লাহ ওখানে তো এক ফুটা রক্ত, রক্ত দিয়ে কি করব? মায়ের প্রস্রাবের রাস্তা দিয়ে কি বের করে দিব? আল্লাহ বলছেন, না রে, এটারে রক্ত পিণ্ড বানা, শক্ত বানা। সুবহানাল্লাহ বললেন না? আরে তোমার কথা বলছি, তোমার কথা বলছি। তুমি কেমন ছিলা? আজকে তো তুমি বিশাল, আমাকে চিনেন, আমি অমুক। তুমি কিচ্ছু না, তুমি কিচ্ছু না। কথা বলেন না কেন? তুমি কিসের? তুমি কিসের? শোনো, ফেরেশতা গেলেন, আল্লাহ আরো দুইজন ফেরেশতাকে পাঠালেন। ওরা গিয়ে বলে, আল্লাহ রক্তপিণ্ড, এক টুকরা রক্তপিণ্ড কি করব? আল্লাহ বলছেন, ফেরেশতা, এই রক্তপিণ্ড থেকে হাড্ডি বানাও, হাড্ডি। সুবহানাল্লাহ বলেন? মুজগা, হাড্ডি বানাও। আল্লাহ বানালাম হাড্ডি, কি করবো? আল্লাহ হাত একটা দিব হাড্ডির না দুইটা? আল্লাহ বলছেন, দুইটা দে। আল্লাহ চক্ষু একটা না দুইটা? আল্লাহ কই দুইটা দে। সব হাড্ডি ঠিক। দুইজনকে বলছেন, তোর কাজ শেষ। আরো দুইজন ফেরেশতা পাঠায় দিলেন। আল্লাহ ও তো হাড্ডি দিয়ে আমরা কি করব? আল্লাহ বলছেন, হাড্ডিতে গোশত লাগাও, লাহমা, গোশত লাগাও। তুমি তো চিনলা না। কি কারিগর, কি ইঞ্জিনিয়ার! আল্লাহ কেমনে বানাচ্ছেন তোমাকে। রক্ত আসলো, রক্ত থেকে হাড্ডি, এখন হয়ে গেল গোশত, বিশাল একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল, একটা কঙ্কাল। আল্লাহ একটা কঙ্কাল তৈরি হয়েছে। এখন কি করব? কঙ্কালে সুন্দর করে কি হাত দিব না? এক হাত, দুই হাতটা দাও, দুইটা চোখ দাও, ঠোঁটটা সুন্দর করে দাও, জবানটা ঠিক করে দাও, পাটা সুন্দর করে দাও। আল্লাহ এত কিছু দেয়া লাভ কি? গোলাম, ও ফেরেশতা, পাটা সুন্দর করে দে। এই পা দিয়ে হাইটা গোলাম মসজিদে যাবে, হাতটা শক্ত করে দে, হাতটা দিয়ে আমার কোরআন ধরবে, চোখটা ভালো করে দে, এই চোখ দিয়ে আমার কোরআন দেখবে, জবানটা শুদ্ধ করে দে, এই জবান দিয়ে আমার নামের জিকির করবে, জিকির। আর গোলাম এই জবানে এখন সিগারেট টানে। কথা কোন না কেন? লজ্জা হওয়ার কথা। আমি আসছি আপনার দিলে বসায়া দিতে এই কথা। আপনি কিসের ব্যস্ত? আমি বোঝাতে চাচ্ছি আপনি কিসের ব্যস্ত। তো আপনার তো কোনো অস্তিত্ব ছিল না। শোনেন আপনি কোত্থেকে আসছেন আমার বন্ধুগণ। এরপরে আল্লাহ কাছে ফেরেশতা বলছে, আল্লাহ গোশত তো দিলাম, বিশাল সুন্দর লাগে, হাত আছে, পা আছে, কিন্তু জান তো নাই, ও রূহ নাই। এখন কি করব? ওইটা দিয়া ওইটাকে নষ্ট করে দিব? আল্লাহ বলছেন, ফেরেশতা আয়, তোদের কাজ শেষ। এখন আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া আমার গোলামের ভিতরে রূহ আমি নিজে দিব, নিজে। কেমনে কেমনে আমাকে বলেন তো, কেমনে ভুলে গেলেন সে আল্লাহকে? কেমনে বোঝাতে পারবেন ভাই? কি হয়েছে আপনার?
কি হয়েছে? আপনি রাত্রবেলা মোবাইলে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে চ্যাট করতেছেন গভীর রাত্র 3টা। আপনি যাকে পছন্দ করেন, যেই মেয়ে আপনার গার্লফ্রেন্ড, যেই ছেলে আপনার বয়ফ্রেন্ড, তাকে মেসেজ করছেন, মেসেজ দিচ্ছেন, কি সুন্দর করে কথা বলছেন। আল্লাহ বলছেন, গোলাম রে, তুই যার সঙ্গে প্রেম করলি ও তোকে হয়তো পছন্দ করে না, দুটোটাই মুইরা যাবে। তুই যার পিছনে ঘুরতেছিস ও হয়তো তোকে সময় দিবে না। আর আমি আল্লাহ তোর ঘরের দরজায় দাঁড়াইয়া বলছি, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আমি তো আর সে নাই রে, আমি তো তোর ঘরের দরজা, তোর চালের উপরে, তোর ছাদের উপরে। আস না, উঠোস না, মোবাইলটা ফেলে দে, হাতটা আঠা, অজুটায় আয়। আমি আল্লাহ কথা দিলাম, শুধু নামাজের জন্য দাঁড়াবে, আমি তোর জান্নাতের রাস্তা সোজা করে দেব। বুঝলেন না সে আল্লাহকে? বুঝলেন না সে আল্লাহকে? আপনি উঠলেন, নামাজে পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন তো কি হয়েছে? ক আমি তো রব, আমি জানি। ক আল্লাহ রহমানির রহিম। ক জানি তো আমি রহমান রহিম। এরপরে কি? ক মালিক ইয়াউমিদ্দিন। গোলাম তুই কি বলবে? আমি তো জানি আমি মালিক ইয়াউমিদ্দিন। এরপরে কি? ক আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলেন আমার সন্দেহ হয়, তুই বলতেছিস আমার ইবাদত করবে, তুই বলতেছিস আমার কাছে সাহায্য চাইবে, আমার সন্দেহ হয় নামাজের পরে তুই ভুইলা যাবি, ভুইলা যাবি, আমার কাছে আর চাইবে না। এজন্য আল্লাহর কষ্ট হয় যে নামাজে বলিস একটা, পরে করিস আরেকটা। আমার বন্ধুগণ, কথা লম্বা করব না, এক পর্যায়ে তোমাকে আমাকে বানানো হলো, আল্লাহ রূহটা দিলেন। রূহ দেওয়ার সাথে সাথে তুমি আমি মায়ের পেটের ভিতরে নড়াচড়া করি। মা বুঝে আমার পেটে একটা বাচ্চা এসেছে। এমন সময় শোনো রে ভাই, একদিন 2 দিন না, 10 মাস, প্রায় 10 দিন তোমার মা তোমাকে পেটে রেখেছে। তোমার হাতে যদি আমি একটা ইট দেই, 1 কেজি ওজন হবে। 1-2 ঘন্টা রাখার পরে ফালাইয়া বলবা চাকরির দরকার নাই, বেতনের দরকার নেই, আপনার ইট সামলান। কথা বলেন না কেন? কিন্তু আপনার মা আপনাকে বিনা বেতনে 10 মাস 10 দিন 4-5 পাউন্ড ওজনের বাচ্চাকে পেটে লালন করেছে। বড় হইয়া বলছে, মা আই এম সরি, তোমাকে চিনি না, আমার লাইফে আমার বউ আর শ্বশুরি। কথা বলেন না কেন? কত কথা বলবো, দিলে তো কত ব্যথা জমে আছে। কারণ কত জায়গায় যাই, কত মানুষের কষ্ট শুনি। আহা, বড় হয়েছ, মাকে চিনে না, বাপকে বলে বুইড়া, শ্বশুরে বলে আব্বা, মারে কয়েক বান্দির মতো বাসায় কাজ করো না কেন, শাশুড়িরে গিয়া বলে আম্মা। মাকে 1 গ্লাস পানি দেয় না, শাশুড়ির জন্য নিয়ে যায় আঙ্গুর আর আপেল। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমি আসি নাই আপনার ভিতরে কষ্ট দিতে, এসেছি আমি পরিচয় করিয়ে দিতে। আল্লাহ বলেছেন, গোলাম তুই আমার সঙ্গে গোলামের পরিচয় করিয়ে দে, আমি গোটা পৃথিবীর সঙ্গে তোর পরিচয় করিয়ে দিব আমি নিজে। কি হয়েছে আপনার বলেন? আমিও চাইলে আজগবি একটা কিচ্ছা বলতে পারি। আমি কোরআনিক সায়েন্সের একজন পিএইচডি গবেষক, কেচ্চা কাহিনী কম জানি না। আল্লাহ বহুত কেচ্চা শিখাইছে, এমন কেচ্চা বলবো জিন্দগিতে কোনো কিতাবে পাইবেন না। কিন্তু এসেছি আপনার দিলে এই কথা বুঝাইয়া দিতে যে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ। আল্লাহ না তোমাকে পিছন থেকে ডাকতেছেন, গোলাম যাইস না, যেই পথে যাচ্ছিস সামনে গর্ত, সামনে আগুন, সামনে বাঘ, সামনে সিংহ, পড়ে যাবি, আয় না আমার কাছে, আমার হাত দিয়ে তোকে জান্নাত দিব, জান্নাত। কেন আসো না? আরে আমাকে তো 1 মা জন্ম দিয়েছে, তোমাকে তো 1 মা জন্ম দিয়েছে, তুমি কেন মায়ের নিমক হারামি করবা? তুমি কেন মাকে গালি দিবা? শোনো, কষ্ট পাচ্ছেন আমার কথায়? শোনেন, আল্লাহ যখন রূহ দিলেন, বাচ্চা ভিতরে নড়ে, বাচ্চা ভিতরে নড়ে। ফেরেশতা বলে, আল্লাহ এই যে এখন নড়াচড়া শুরু করছে, ওর তো এখন খাবার লাগবে। ওর বাপ জানে না এই বাচ্চার মুখ কোন দিকে, মা জানে না এই বাচ্চার চেহারা কোন দিকে, ওকে তো এখন খাওয়ানো লাগবে। তুমি যে রূহ দিলা, এর ভিতরে কে খাওয়াবে? আমার কাছে তো খাবার নাই। আল্লাহ বলছেন, ও ফেরেশতা টেনশন করিস না, আমার এই গোলাম বাবার পিঠে পচা দুর্গন্ধযুক্ত রক্ত থাকতে তার খাবারের জিম্মাদারে নিয়েছি আমি আল্লাহ। কিসের ব্যস্ত তুমি? কিসের ব্যস্ত খাবার নিয়া? আল্লাহ বলছেন, গোলাম 2 আঙ্গুল পেট নিয়ে কত ব্যস্ত, বাদ দিয়ে গুলা আমার কাছে আয়, আমি তো গোটা দুনিয়াকে খাওয়াই, গোটা দুনিয়াকে খাওয়াই। এখানে লম্বা একটা ঘটনা আছে, বললে তো অনেক সময় যাবে, আমি তো আর সময়। আরে বলেন না, 12:30
বলেন না, এদিকে যাবই না আজকে। শোনেন, আরে শোনেন, বলতেছি তো, কি শোনেন না? কালি বলেন বলেন, মনে হচ্ছে এটা রেলগাড়ি মনে হইতেছে। শোনেন কি বলতে চাই। 2 আঙ্গুল পেটের জন্য আপনি এত টেনশন করতেছেন। আল্লাহ বলছেন, গোলাম, পৃথিবীর 16 কোটি মানুষ 100 বৎসরে যা খায়, আমি এমন প্রাণী বানাইছি যেই প্রাণী 1 লোকমায় 1 বেলা তা খায়। এই প্রাণীকেও তো 3 বেলা আমি খাওয়াই। তুই কেমনে নিমক হারাম আমাকে ভুলে গেলি। আল্লাহ বড় আফসোস করছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোঁকা দিয়েছে আমার থেকে সরে যেতে। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, ফেরেশতা, খাবারের জিম্মাদারি নিয়েছি আমি, পেটের ভিতরে লালন পালন করব আমি। আল্লাহ, ওর ভিতরে অক্সিজেন নাই, 3 অন্ধকার, 3 অন্ধকারের ভিতরে পেটের অন্ধকার, রেহেমের অন্ধকার, এর ভিতরে আরেক অন্ধকার, 3 অন্ধকারের ভিতরে ওরা রাখছো। ও তো চৌকে দেখে না, আল্লাহ ও কেমনে বড় হবে? আল্লাহ বলছেন, আরে ও তো ওই জায়গায় থাকে, আমি তো শক্ত পাথরের ভিতরে পিপিলিকাকেও আমি আল্লাহ বাছাইয়া রেখেছি। ইউনুস আলাইহিস সালামকে তো মাছের পেটে আমি আল্লাহ বাছাইয়া রেখেছি। আমি বাচ্চাকে মায়ের পেটে বাছাইয়া রাখার জিম্মাদার। আরে বুঝলা না, তোমার বাপ তোমাকে বাছায় নাই, তোমার মা তোমাকে বাছায় নাই। তুমি বড় হতে লাগলা, সন্তান মোটামুটি বড় হয়ে গেল। সংক্ষেপ করে বলছি, ডেলিভারির সময় ফেরেশতা আল্লাহকে বলছেন, আল্লাহ, যেই মায়ের পেটে বাচ্চাকে দিয়েছো, রাস্তা তো ছোট, বাচ্চা তো বড়, বাচ্চা আসতে গেলে মা তো মারা যাবেন। আল্লাহ বলছেন, টেনশন করিস না, আমি নতুন আরেকজন রহমতের ফেরেশতা পাঠাইয়া দিলাম, উনি আস্তে আস্তে মায়ের এই রাস্তাকে বড় করে দিবেন। আরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। আল্লাহ বড় তো করেছেন ঠিকই, জায়গাটা তো শক্ত, বাচ্চা আসলে মরে যেতে পারেন মা চিৎকার করে। আল্লাহ বলছেন, না রে, আমি 1 ফোঁটা নরম পানি দিলাম পিছলা, যেখান দিয়ে গেলে সন্তান বের হয়ে যাবে, মায়ের এত কষ্ট হবে না। যা দিব আমি তা বুঝে শুনে দিব। আল্লাহ, তুমি যেটা মনে চায় করো। সন্তান ডেলিভারির সময় চলে আসছে, এমন সময় সন্তানের পা, সন্তানের মাথা মায়ের কলিজার দিকে, সন্তানের পা মায়ের রেহেমের দিকে, জরায়ুর মুখের দিকে। সন্তান তো পৃথিবীতে আসতে চায় না, কারণ পা তো নিচের দিকে, উল্টা পৃথিবীতে আসবে কেমনে? এমন সময় সন্তানের ভিতরে আল্লাহ দুনিয়ার ভালোবাসা তৈরি করে দেন, সন্তান পৃথিবীতে আসতে চায়। এই সন্তান নিমক হারাম 10 মাস মায়ের পেটে ছিল, আজকে আসার টাইম হয়েছে, সন্তান তার মাথা দিয়া মায়ের বুকে আঘাত করে। সন্তান যখন আঘাত করা শুরু করে, মায়ের পানি ভেঙে যায়। এটা তো জানেন আপনারা যারা বিয়ে করেছেন, মায়ের পানি ভেঙে যায়। মহিলাদের অনেক সময় ডাক্তার বলে বাচ্চা শুকনায় পড়ে গেছে, বলেনি? কথা বলেন না কেন? আরে আমি আসছি না আজগবি কথা বলতে, কোরআনের বাস্তব বুঝাইয়া দিচ্ছি। আবেগ নয়, বাস্তবতা। কোরআন বাস্তব লাইফের নাম, কোরআন তো বর্তমান আধুনিক বিজ্ঞানের নাম। আমি তো বলছি সেই কোরআনের কথা, যা থিসিস করলে আপনি গবেষক হবেন। যেই কোরআনের কথা যেখানে আসমানের পরিচর্যার কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, চন্দ্র কোন পথে চলবে, সূর্য কোন পথে চলবে, কে কখন আলো দিবে, ওই কথাগুলো তো ওখানে আছে, আপনি তো পড়েন না। আল্লাহ বলছেন, দেখিস না আসমান কত বড়, আমি খুঁটি ছাড়া দাঁড় করিয়ে রাখতে দিয়েছি। আমি আসমানকে বলেছি পিলার নাই, দাঁড়িয়ে থাক, আসমান দাঁড়িয়ে আছে। গোলাম, তোকেও আমি বাধ্য করতে পারতাম, সারা বছর তাহাজ্জুদের সিজদায় থাক, উঠতে পারবে না, উঠলেই মওত, কিন্তু আমি আল্লাহ বাধ্য করি নাই। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন, সুযোগ দিয়েছি, যেমন খুশি তেমন সাজো। স্কুলে একটা খেলা আছে, প্রাইমারিতে আছে না, যেমন খুশি তেমন সাজো। আল্লাহ বলছেন, গোলাম, তুইও চাইলে তসলিমা নাসরিনের মতো সাজতে পারিস, তুইও চাইলে এক বিল ক্লিন্টনের মতো হতে পারিস, তুই চাইলে আমেরিকার জো বাইডেন হতে পারিস, তুই চাইলে ডোনাল্ড ট্রাম্প হতে পারিস, তুই চাইলে ডেভিড ক্যামেরুন হতে পারিস, তুই চাইলে মোহাম্মদের চরিত্র নিতে পারিস, তুই চাইলে আল্লামা মামুনুল হক হতে পারিস, তুই চাইলে জোনাইদ বাবুনগরীও হতে পারবে। চাইলা না তো আফসোস তো ওখানে। যুবক, তোমার দিলে এই কথাগুলো বুঝাইয়া দিচ্ছি, তুমি কি নিয়ে পেরেশানি করো, কি নিয়ে টেনশন করো, সব ফালাইয়া দেও না। আসো না একটু কাছে, যাও না মসজিদে,
পড়ো না সেজদায়, দেখো না কি স্বাদ, দেখো না কি মজা। প্রেম করো না আল্লাহর সাথে, তুমি নামাজ পড়বা তো শুনবা আল্লাহ কথা বলতেছেন কথা। সন্তান পৃথিবীতে আসলো, আসার পরে ফেরেশতা বলছেন আল্লাহ ওরে যে দুনিয়া আনলেন, এখন ও নতুন বেচারা, কেউ তো চিনবে না। আল্লাহ বলছেন ফেরেশতা জানিস না, ওই বাচ্চাকে দুনিয়ায় দেওয়ার সাথে সাথে তার মায়ের কলিজায় দরদ দিয়েছি, তার বাবার কলিজায় দরদ দিয়েছি, তার পরিবার পরিজনের ভিতরে তো দরদ দিয়েছি। এই বাচ্চা কাঁদলে কেউ ঘুমায় না, এই বাচ্চা না খাইলে সবাই পরিশান, এই বাচ্চার পেটে ব্যথা হলে সবাই কান্দে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছেন দরদ তো দিয়েছি আমি রে, আমি আমি তুই চিনলে না আমাকে। ফেরেশতা বলছে আল্লাহ বাচ্চা এখন কি খাইবো? এতদিন তো তুমি খাওয়াইছো পেটের ভিতরে, এখন কি খাইবো? দাঁত নাই, ও দাঁড়াতে পারে না, ও তো হাত দিয়ে ধরতে পারে না, কাউকে চিনে না, কি খাইবে জানে না। আল্লাহ বলছেন ফেরেশতা তা আমি আল্লাহ জানি, এই জন্য তার মায়ের বুকে আমি আল্লাহ আমার কুদরত থেকে দুধের ব্যবস্থা করে দিয়েছি। ফেরেশতা বলছেন আল্লাহ দুধ তো দিয়েছো, বাচ্চা তো ঠান্ডার দিনে হয়েছে, এখন যদি ঠান্ডার দুধ খায় নিউমোনিয়া হয়ে যাবে, ডায়রিয়া হয়ে যাবে, মরে তো যাবে। আল্লাহ বলছেন না রে, ঠান্ডার দিনে বাচ্চা দিয়েছি, দুধ আমি আল্লাহর নিজের কুদরতে গরম করে রেখে দিয়েছি। গরম কি আল্লাহ, কি সে আল্লাহ। ফেরেশতা বলছে বানিয়েছি আমি, তোকে কঙ্কাল বানিয়েছি আমি, তোর ভিতরে রূহ দিয়েছি আমি, তোকে দুনিয়ায় আনছি। মা বাপ পায়া মাকে মা ডাকলে, বাপকে বাপ ডাকলে, একবার আমাকে আল্লাহ ডাকলে না, একটা বার আমাকে ডাকলে না, কি অপরাধ? আফসোস করতেছেন আল্লাহ। কেন? খেলার মাঠে যেতে পারে, স্কুলে যাওয়ার পরে এখন পড়তেছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কো নিমো খারাপ, কেমনে থেকে কি করলাম রে, এত কষ্ট করে একা একা বড় করে আনলাম, আর বড় হইয়া বলতেছিস দেয়ার ইজ নো গড, আমারে চিনিস না। যা নিমো খারাম, তুই না চিনলে হবে, আমি আল্লাহ বানাইছি, মনে রাখলাম। আজকে বলছস আমি আল্লাহরে চিনিস না, একদিন যদি মুখ খুইলা মন ভৈরা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিস, সব ব্যথা দূর হয়ে যাবে, তোকে আমার বুকে জড়াইয়া ধরবো, জড়াইয়া। কি হয়েছে? সে আল্লাহকে কেন চিনো না? এজন্য আল্লাহকে চিনবেন তো ইনশাআল্লাহ। আমি রেখে দিলাম, আর কথা বলবো না, আর লম্বা করবো না। এখানে এখন যাচ্ছি মোটামুটি, এখন আরো কত যে বাকি আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এজন্য সামনে আর যেতে চাই না। বন্ধু আল্লাহর কথা বললাম এতক্ষণ, আরো কত কথা আছে, বলতে বলতে তো পাগল হয়ে যাবেন আপনি, শুই না তো লাভ কি? সকালে কইবেন কি হুজুর বলছিল, কিচ্ছু মনে নাই। আমি তো এই বক্তা না, ওয়াজ করে গেলাম, কিছু মনে নাই। বন্ধুত্ব করেন রসুলের সঙ্গে। রসুল তো এই রসুল মেয়ারাজে গিয়েছিলেন আল্লাহর কাছে, আল্লাহ বলছিলেন বন্ধু কি চাইবা বলো। নবী বলছে আল্লাহ তোমার কাছে কি চাইবো, তুমি আমাকে সালাম দিছো, তোমার সালামের জবাব দিব না, আগে বলো না আমার উম্মতকে একবার সালাম দেও, সালাম, আমার উম্মতকে আগে সালাম দাও। নবীকে চিনলা না, আল্লাহকে চিনলা না। আজকে আমার এই কথা এতটুকুনি থাকলো, আল্লাহকে চিনো, নবীকে চিনো, জান্নাতে একসাথে যায়। আসো, জান্নাতে যাইতে চান না? একটু হাত উঠান, কারা কারা যাইতে চান? আল্লাহ এই হাতগুলা সবগুলাকে একসাথে কবুল করে, রসুলের হাত ধরাইয়া, রসুলের নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাইয়া, রসুল যে জান্নাতে যাবেন আমাদের নামটা ধরে ধরে আমাদেরকে সাথে দিও। আমিন পড়েন, আমিন জোরে পড়েন, আমিন পড়েন। কথা রেখে দিলাম, আর লম্বা করবো না, কথা তো অনেক। যদি জীবনে বেঁচে থাকি কখনো আসতে পারি এলাকায়, আমি আল্লাহর পরিচয় দিব, আল্লাহ কার নাম, পরিচয় দিব রসুল তোমার কেমন ছিলেন। আরে রসুল তো কেমন বলবো একদিন। এজন্য বলছি যুবক, তোমাকে বলছি, মাদ্রাসায় পড়ো তো পড়ছো, স্কুলে পড়ো তো পড়ছো, তো কি হয়েছে? তুমি তো মানুষ, আসো না প্রেম করো রসুলের সঙ্গে, নাম্বার পাও না, সম্পর্ক করতে পারো না, রসুলের সুন্নতকে জিন্দা করো, তাহাজ্জুদের সেজদায় পড়ো, দেখবা দিলে পাইবা শান্তি, হাঁটলে পাইবা সাহস, সবাই তোমার বিরোধিতা করবে, তোমার দিলে কোনো টেনশন থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন?
কথা এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া চাই, এই মাদ্রাসার জন্য দিল খুলে দোয়া করবেন। মাদ্রাসাকে আল্লাহ আরো বড় করুক, এলাকাকে শান্তি করুক। আমি দোয়া করে দিলাম মায়েদের জন্য, ভাইদের জন্য, পরিবারকে শান্তির পরিবার বানান, পরিবারের তালিম শুরু করেন। একটা মেয়ের বাবার পক্ষ থেকে সব থেকে বড় উপহার হচ্ছে মেয়েকে কোরআনের হাফেজ বানান। হাফেজ পারবেন? বলেন না ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? আর এখানে বিয়ে করেন নাই কারা একটু হাত উঠাও। বিয়ে করো নাই? ও বিয়ে করে নাই যারা হাত উঠাইলে সমস্যা কি? অনেকে হাত উঠাইছে। হাত নামাইও না, রাখো। বিয়া তো করবা, যৌতুক নিতে পারবা না। বলো ইনশাআল্লাহ? সবাই বলো ইনশাআল্লাহ? যৌতুক নিতে পারবা? যৌতুক নেওয়ার চাইতে বলবো, বলে দেবো, যৌতুক নেওয়ার চাইতে ডাস্টবিনের ময়লা খাইও, ভিক্ষা করে খাইও, এরপরে যৌতুক নিও না। আর শ্বশুর বাড়ি যাওয়ার সময় 1-2-300 গাড়ি নিয়া 2-3 গ্রামের লোকরে নিয়া বউর বাড়িতে যেন খাইতে গেলা, খাইতে গেছো না, ডাকাতি করতে গেছো। তুমি ডাকাত, তুমি ডাকাত। এত মানুষ নিয়ে শ্বশুর বাড়ি খাইতে গেলা, আর এই বউর ডেলিভারির সময় 1 ব্যাগ রক্ত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। কারে খাওয়াইছো? কারে খাওয়াইছো? আরে বাস্তব কথাগুলো বলছি রে ভাই। কারে খাওয়াও? বাদ দাও সব শয়তানি। আর এখানে যারা মেয়ের বাপ আছেন, আপনারা মেয়েকে বিয়ে দিবার সময় যৌতুক দিবেন না। কথা বলেন? দেয়নি এলাকায় যৌতুক, দেয়নি না। এরা তো ফেরেশতা দেখতেছে সব। না কয় যৌতুক দিবেন না, যৌতুক নিবেন না। এর বিরুদ্ধে রাসূল আন্দোলন করেছেন। আমিও বলে গেলাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।